نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين إلى آخره শুরুতে মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি শুক্রবারে এই জুমার সালাতে এসে মহান রবের বাণী রাসূলের সুন্নাহ শোনার তৌফিক দেন আমাদেরকে। এসে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যার আদর্শই আমাদের আদর্শ, আমরা সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো রমজান মাসের গুরুত্ব। মানে রমজান শব্দটা শুনলেই কেমন জানি ভিতরে একটা আনন্দ অনুভূতি হয় যে আর হয়তো বেশি দিন নেই, কিছুদিন পরে আমরা ইনশাল্লাহ যে রমজান মাস বরকতময় মাস, রহমতের মাস, নাজাতের মাস, যে মাসে এত গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, প্রিয় নবী দিয়েছেন, সেই মাস আমাদের অতি নিকটবর্তী। যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, যেন আমরা এই মাসে আমরা সুস্থভাবে যেন ওই মাসের হক আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যে শাহরু রমজান মাস, আসলে রমজান জিনিসটা কি বা রমজান শব্দের অর্থটা কি? আমরা গত সপ্তাহে যে আলোচনা হয়েছে সেটা ছিল যে রমজানের প্রস্তুতি বা রমজানকে কিভাবে আমরা স্বাগতম জানাইতে পারি, এই বিষয়ে আলোচনা হয়েছিল। তো এই জন্য আজকে মনে করলাম যে রমজান মাসের গুরুত্ব এই বিষয়ে ইনশাল্লাহ কিছু কথা বলবো। তো রমজান শব্দের অর্থটা কি? রমজান শব্দটা আমরা যদি বলি, এটা আরবি মাসের 9 নম্বর মাস, আরবি মাসের 9 নম্বর মাস। সেটা চন্দ্রের দিক দিয়ে বলি বা হিজরি মাস বলি আমরা, যে আত-তাসিউ মিনাল আশহুরিল আরাবিয়্যা, আরবি মাসের 9 নম্বর মাস বা হিজরি মাস হিসেবে যদি আমরা বলি তাহলে 9 নম্বর মাস। শাবান মাসের পরেই যে মাসটা আসে সেটা হলো রমজান মাস। এই রমজানটা
কখন ফরজ হলো মানুষের উপরে এই রমজানের সিয়ামটা? সেটা শাবান মাসেই কিন্তু এই ফরজ হয়েছে। হিজরতের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, হিজরত করলেন, হিজরতের দ্বিতীয় বছর রমজানের আগের মাস হলো শাবান মাস। এই শাবান মাসেই সিয়ামকে ফরজ করা হয়। তাহলে রমজান শব্দটা মূলত রমাদুন শব্দ থেকে, বা রমজান আমরা বলতে পারি। রমজানের শাব্দিক অর্থ হলো যে তাপ, উত্তাপ বা উত্তপ্ত, প্রচন্ড গরম। এই রমজান শব্দের অর্থ হলো, এই দিক দিয়ে অনেকে বলেছেন যে এই শব্দের দিক দিয়ে বিবেচনা করে এই মাসের নাম হয়েছে রমাদান। কেন? আরব দেশে এই টাইমে অনেক তাপ থাকে, অর্থাৎ যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন এই মাসটাতে কি অনেক তাপ থাকতো, এত তাপ যেটা বলার বাহিরে। তো এই জন্য এই দিক বিবেচনা করে আপনার এই মাসের নামকরণ করা হয় যে রমাদান, বা সিদ্দাতু ওয়াকা আশ-শামসি আলার রমলি। যে বালু যে ছিল আরব দেশে, যে বালু গরমের ঠেলায় এমন তাপ হয় যে মনে হয় যে সেখানে, যেমন আমরা জানি যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাকে কি উত্তপ্ত বালুতে শোয়া তাকে কষ্ট দিছে। রমজান মাসে আমরাও যখন সৌদি আরবে রমজান মাস কাটাইছি, অনেক গরম থাকে সেই সময়টা। এই জন্য বলা হয় যে এই দিক বিবেচনা করে বা এই কারণে রমজান মাসের নামকরণ করা হয়েছে রমাদান মাস। অনেকেই অন্য কথা বলেছেন যে রমজান আহলে বাইতের একটা, আল্লাহু আলাম, যে রমজান আল্লাহ তাআলার নাম একটা, সেই দিক বিবেচনা করে তোমরা রমজান বলো না, তোমরা বলো শাহরু রমাদান। তাহলে আমরা রমজান মাসের নামকরণের কারণ বা রমজানের শাব্দিক অর্থ কি আমরা সেটা জানলাম, এবং রমজানটা কখন ফরজ করা হয়েছে সেটাও আমরা জানলাম। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হইল যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের, অর্থাৎ পূর্ববর্তী যারা উম্মত ছিল, পূর্ববর্তী যারা নবী ছিল তাদের অনুরূপভাবে সিয়ামটা ফরজ ছিল। কিন্তু আমাদের মতো পুরো মাস যে ফরজ ছিল এরকম কিনা সেটা না, কিন্তু পূর্ববর্তী নবী বা পূর্ববর্তী যারা জাতি ছিল তাদের উপর কি ফরজ ছিল। কেন? যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, যেন আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি, যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। প্রিয় ভাইয়েরা, রমজান মাসের গুরুত্বটা কি? রমজান মাস দেখেন সূরা বাকারায় আল্লাহ তাআলা এই রমজান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, এবং কেন একের বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন এই রমজান মাসকে। আল্লাহ তাআলা বলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটা মাস যে উনজিলা ফীহিল কুরআন, যেখানে যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আমরা যদি একটা বিষয় চিন্তা করি, লক্ষ্য করি, যে দেখেন কোরআনের সাথে সম্পৃক্ত যার উপর কোরআন নাজিল হয়েছে, যত নবী রাসূল আছে সর্বশ্রেষ্ঠ নবী হলো কি? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উপরই কি কোরআন নাজিল হয়েছে। আরবি মাস আমরা জানি 12টা মাস। এই 12টা মাসের মধ্যে যে মাসে কোরআন নাজিল হয়েছে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মাস হলো কি? এই রমাদান মাস। মানে কোরআনের সাথে সম্পৃক্ত যেভাবে বর্ণিত হয়েছে। দেখেন, যে রাতে নাজিল হয়েছে, আমরা যদি বলি যে 365টা দিন বা রাত যদি বলি, তো এই এতগুলা রাতের মধ্যে কেন ওই রাত্রে এত সর্বশ্রেষ্ঠ? কারণ ওই রাতেই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কাজে কোরআনের সাথে আল্লাহ তাআলা যাকেই লেগে দিয়েছেন সেটা এত বরকতময়, সেটা এত সর্বশ্রেষ্ঠ, এত সেখানে ফজিলত যেটার বলার বাহিরে। তাহলে কোরআনটা কত বরকতময় এবং কোরআনটা কত ফজিলতপূর্ণ একটা কিতাব, সেটা কত গুরুত্বপূর্ণ একটা কিতাব। যে নবীর উপরে নাজিল হয়েছে সে যদি সর্বশ্রেষ্ঠ নবী হয়, যে মাসে নাজিল হয়েছে সেই মাস যদি সর্বশ্রেষ্ঠ মাস হয়, যে রাতে নাজিল হয়েছে সে রাত যদি সর্বশ্রেষ্ঠ রাত হয়, তাহলে যে জিনিসটা নাজিল হয়েছে কোরআনটা, সেটা কত গুরুত্বপূর্ণ বিষয়। সুবহানাল্লাহ। সেই গুরুত্ব সম্পর্কে কিন্তু আমরা জানি না। বিশ্ব কোরআন সম্পর্কে যে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, কোরআনকে আমরা পড়তে হবে। জানেন যে ইন্দোনেশিয়া বলেন বা মালয়েশিয়ান বলেন, এদের দেশে ছোট ছোট বাচ্চারা এত মধুর কণ্ঠে এত শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, সেটা বলার বাইরে। সুবহানাল্লাহ। আপনারা ইউটিউবে দেখেন, ছোট ছোট বাচ্চা এত সুন্দরে মনোরম কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে। তাদেরকে ছোট থেকে কি আমাদের সাথে যারা পড়াশোনা করছে দেখেছি, আমাদের অনেক আলেম ওলামা আছে আমাদের দেশে, বাংলাদেশি, তাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ না,
কিন্তু ওরা ছোট ছোট মানে ছোট ছোট মানুষ এত কোরআন তেলাওয়াত শুদ্ধ, কি মেয়ে বলেন কি পুরুষ বলেন সকলের। আর আমরা এখানে যারা আছি দেখেন কয়জনই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি? যে গ্রন্থটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, সেই গ্রন্থটা আমরা কয়জনে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে নির্ভুলভাবে তেলাওয়াত করতে পারি? কয়জনে বল, নিজেকে প্রশ্ন করেন কেউ ভাইরা। সুতরাং এই রমজান মাস আমাদের সামনে আসছে, সেই মাসের গুরুত্ব, সেই কোরআনের গুরুত্ব যেন আমরা একটু কি অনুভব করতে পারি, আমি মুসলিম হিসেবে যেন একটু ফিল করতে পারি, অনুধাবন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। তো বলছিলাম যে মাসে কোরআনটা নাজিল হয়েছে সে মাসটা যদি এত গুরুত্ব থাকে, আল্লাহ তাআলা বলেন যে মাসটা কেন গুরুত্ব, কারণ উনজিলা ফিহিল কোরআন, এই মাসে আল্লাহ তাআলা কি করছে? কোরআন নাজিল করছে। হুদাল লিন্নাস, মানুষ যেন সঠিক পথ পাইতে পারে, মানুষ যেন সঠিক পথে চলতে পারে। ও বাইয়িনাতিম মিনাল হুদা, এবং তিনি এই হেদায়েতের বিস্তারিত বর্ণনা তিনি কি এই কোরআনে তিনি বর্ণনা করে দিয়েছেন। ওয়াল ফুরকান, এবং কোরআন হলো কি সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনি দেখবেন কোরআন পড়বেন, আপনার ভিতরে মনে হবে যে আমি কেন আগে কোরআন পড়লাম না, এই কোরআনটা আমি কেন অর্থ সহ আগে আমি কেন পড়লাম না। যতই পড়বেন ততই আপনার কাছে নতুন নতুন তথ্য আপনার কাছে কি মনে হবে, চিন্তাশীল। এবং যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, আপনার চিন্তার খোরাকটা মানে ওপেন হয়ে যাবে, চিন্তাশীল হয়ে যাবেন আপনি। যেমন আল্লাহ তাআলা অনেক আয়াতে বলেছেন যে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আবসার লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল যারা কওম, যারা বুদ্ধিমান বিবেকবান, তাদের জন্য এতে রয়েছে কি অনেক জ্ঞান এবং উপদেশ, নাসিহা, তাদের জন্য চিন্তার বিষয়, গবেষণার বিষয় কোরআনের মধ্যে রয়েছে। সুতরাং এই কোরআন আমরা অনেকেই পড়তে পারি না, পড়ি না। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যেই মাসে আমি নাজিল করছি কোরআন, এবং যেই মাসটাকে আমি এই কোরআনটাকে হেদায়েতের জন্য আমি অবতীর্ণ করেছি, সেই মাসটা তোমরা যারা পাবে ফাল আসুমহু, সেজন্য কি করে সিয়াম পালন করে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে তাহলে সে কি করবে, অন্য সময় করে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইন্নাদ দীনা ইসরুন। আর এখানে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন কি যে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তাআলা তোমাদের সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের কখনোই কঠিন চান না। আর আল্লাহ রাসূল বলেছেন কি যে ইন্নাদ দীনা ইসরুন, দিন হলো কি সহজ, সহজ ধর্ম। কাজে আল্লাহ তাআলা কখনো তার বান্দার উপরে সে তার উপরে যে বোঝা সে বইতে পারবে, তার উপরে অতিরিক্ত বোঝা কখনো তিনি কি করেন না, চাপিয়ে দেন না। যেন আমরা অনেক এরকম আপনার বিধান আছে, হুকুম আছে, যেটা আগে কঠিন ছিল সেটাকে রহিত করে আবার নতুন বিষয় দিয়েছেন যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। যেমন ধরেন যে যদি কোনো মানুষ অসুস্থ থাকে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি অসুস্থ থাকে তার উপর সিয়াম পালন করাটা কঠিন। এই জন্য বলতেছে যখন তুমি সুস্থ হবে তখন তুমি সিয়াম পালন করিও। একটা মানুষ যদি সফর করে, সে ঢাকা থেকে এখান থেকে যেখানেই সফর করুক, যদি তার কষ্ট মনে হয় সে সিয়াম ছেড়ে দিবে, অথচ এটা কিন্তু কি ফরজ। তারপরে আল্লাহ তাআলা কি চান না, কষ্ট চান না। যদি কোনো মা গর্ভবতী থাকে তার উপর সিয়াম ফরজ না, সে পরবর্তীতে সিয়াম পালন করে নেবে। সে গর্ভধারণ, সে গর্ভবতী, সে বাচ্চা প্রসব করে ফেলছে, কিন্তু বাচ্চাকে কি খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়। এই জন্য বাচ্চার কষ্ট হবে, সেজন্য মায়ের সিয়ামটাকে তিনি কি করে দিয়েছেন না, তার উপর আল্লাহ রাসূল বলেছেন তার সিয়াম পালন করার দরকার নাই। সে রমজান মাসের পরে যখন তার সুবিধা হবে তারপর সে সিয়াম পালন করে নেবে। প্রতিটা ক্ষেত্রেই যে দিন হলো কি সহজ, এই সহজ দিনটাকে আমরা পালন করতে পারি না। আমরা কখন পালন করবো, সুস্থ থাকতে, অসুস্থ হওয়ার আগে সুস্থটাকে একটা গনিমত মনে করেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, তাহলে বলছিলাম যে রমজান মাসের গুরুত্ব কেন এত বেশি, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। তারপরে যদি বলি যে এই রমজানের কল্ব, আমরা পুরো শরীরের যেমন আত্তাকওয়া হাহুনা, তাকওয়ার স্থান কোথায়, কল্ব। আর আল্লাহ রাসূল একাধিক হাদিসে বলেছেন যে কল্ব যদি পরিষ্কার থাকে পুরো শরীর পরিষ্কার, আর কল্ব যদি কি অপরিষ্কার থাকে, অসুস্থ থাকে, পুরো শরীরে কি থাকে, অসুস্থ থাকে। যেমন আপনার শরীরে যদি একটু ব্যথা বা একটা ফুরা হয়, এই ফুরা হয়েছে হাতে, কিন্তু পুরো শরীর কি জ্বর হয়ে যায় না, পুরো শরীর ব্যথা হয়ে যায়। এরকম ভাবে যে এই রমজান মাসের কল্ব হলো কি লাইলাতুল কদর, সুবহানাল্লাহ,
সেই লাইলাতুল কদরের মাসটা কি আপনাদের সামনে আসতেছে। গত সপ্তাহে যে আলোচনা হয়েছে যে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, এই একটা সপ্তাহ চলে গেল, আপনি কি চিন্তা করছেন যে আরেকটা সপ্তাহ পরে রমজান শুরু হবে? এই রমজানটা আপনার কোনো প্ল্যানিং করছেন, কোনো চিন্তা ভাবনা করছেন যে আমি কোন সময় কোরআন তেলাওয়াত করব? আমি আমার যত ব্যস্ততা আছে, ব্যস্ততাকে এই রমজান মাসে 50% কমিয়ে নিয়ে আসলাম। আমার প্রয়োজনে টাকা পয়সা একটু কম কামাই, কিন্তু রমজান মাসটা ইবাদতের মাস, সেই মাসটাকে যেন আমি গুরুত্ব সহকারে ইবাদতে কাটাইতে পারি, মানে একটু কি চিন্তা ভাবনা করছেন? শুধু আমরা আলোচনা শুনি, কিন্তু আলোচনা আমাদের ভিতরে যেন প্রভাব পড়ে, সেটা আমাদের সেইভাবে আমাদের চলতে হবে প্রিয় ভাইরা। সুতরাং এই রমজান মাসের এখনো সময় আছে, আমরা একটা প্ল্যানিং করি যে কোন সময় আমি কোরআন তেলাওয়াত করব। 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সাথে আমি পড়তে পারি। আমার 1 ওয়াক্ত 1 রাকাত সুন্নত যেন আমার কাজা না হয়ে যায়। এই রমজান মাসে আমি পুরা 30 দিনে আমি কমপক্ষে 2টা খতম দেব কোরআনটাকে। অর্থসহ একবার দিলাম। লন্ডনে একটা ভিডিও দেখলাম, আপনার এত সুন্দর লাগছে আমার কাছে, যে ইস্ট ওয়েস্ট সম্ভবত এখানে, যে একটা মসজিদে সারা লন্ডন থেকে, মানে যারা হাফেজ সাহেব আছে বা হাফেজ ছাড়াও যারা আছে, এইখানে তারা একটা আয়োজন করছে যেখানে কোরআন কে কতবার কোরআন খতম করতে পারে। এই মানে চলতেছে, এটা রমজানের আগেই চলতেছে। এবং যারা হাফেজ আছে তারা তাদের জন্য শিক্ষক নির্ধারণ করে দিছে যে সে 1 বার 2 বার 3 বার, মানে মুরাজা যেটাকে বলে রিভিশন, যে সে সারা বছর কোরআন পড়তে পারে না, কিন্তু সে রিভিশনের একটা ব্যবস্থা করছে যে একাধিকবার যেন রিভিশন করতে পারে, এটা থেকে জ্ঞান অর্জন করতে পারে, এটা চর্চা করতে পারে। সুবহান, সুন্দর একটা আয়োজন। তা আমরাও আনুষ্ঠানিকভাবে না করতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে তো এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যে আমার পরিবারে যে কয়জন সদস্য আছে সকলকে অবশ্যই কোরআন খতম করতে হবে, অর্থসহ কোরআন পড়তে হবে, শুদ্ধভাবে কোরআনটা পড়তে হবে। যেন 5 ওয়াক্ত সালাতে এই 2টা সূরা দেয়া আপনি প্রতিদিন নামাজ পড়তেছেন। কেন আপনি কি এতটুকু সময় হয় না যে আমি দিনে 17 রাকাত সালাত 17টা সূরা দিয়ে আমি যেন পড়তে পারি? কখনো কি এটা কি আপনার হয় না যে দুনিয়া নিয়ে আপনি পড়ে আছেন, পরকালের জন্য আমরা কি করতেছি? তাহলে এই জন্য কোরআন হিফজ করার চেষ্টা করেন, যতটুকু প্রয়োজন আপনার ততটুকু আমরা কি জ্ঞান অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যাই বলছিলাম যে রমজান মাসের কলব বা অন্তর, সেটা হলো কি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন যে আমি লাইলাতুল কদরে এই কোরআনটাকে নাজিল করছি। প্রথম বলছে কি যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কোরআন, রমজান মাস এমন একটা বরকতময় মাস যে মাসে আমি কি কোরআন নাজিল করছি। এই রমজান মাস থেকে আবার তিনি বিশেষভাবে, এই রমজান মাস তো পুরাটাই বরকতময় মাস, পুরাটাই কল্যাণের মাস, পুরাটাই আপনার নাজাতের মাস, পুরাটাই মাগফিরাতের মাস, কিন্তু এই মাসের মধ্যে আবার বিশেষভাবে তিনি বলতেছে যে এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতে আমি কি করছি কোরআন নাজিল করছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে তুমি কি জানো যে লাইলাতুল কদরটা কি? যেই রাত্রে আমি কোরআন নাজিল করছি সেই রাত্রিটা কি, সেটা কি তুমি জানো? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করতেছে, তিনি আবার উত্তর দিতেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহান, যেটা এমন একটা রাত্রি যে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। মানে কি আপনি 1 রাত্রি ইবাদত করবেন আর 1000 মাস, 1000 মাস যদি আমরা ভাগ করি তাহলে 84 বছর 4 মাস, 84 বছর 4 মাস, 84 বছর 4 মাস। আমাদের অনেক এখানে যারা আছে আমরা এই 84 বছর নাও বাঁচতে পারি, অথচ আল্লাহ তাআলা বলতেছে কি এটি এমন একটা রাত্রি যে রাত্রিটা কি 84 বছর 4 মাস ইবাদত করলে যে নেকি হবে, যে সওয়াব হবে, এটাকে যদি তুমি 1 রাত্রি ইবাদত করো কি তার চাইতে উত্তম 1 রাত্রি ইবাদত। সুবহানাল্লাহ, চিন্তা করছেন যে আপনি 1000 মাস ইবাদত কইরা যে নেকি পাইবেন, যে ফজিলত হবে, আর যদি আপনি 1 রাত্রি ইবাদত করেন তার চাইতে উত্তম। আল্লাহু আকবার। সেই রাত্রিটা কি আমাদের সামনে, আর কিছুদিন পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রাত্রির ফজিলত যেন আমরা নিতে পারি, এই রাত্রিতে যেন আমরা ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তারপরে তিনি দেখেন এই মাসের গুরুত্ব সম্পর্কে বলেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এই রাত্রিটা শুধু কি 1000 মাসের চেয়ে উত্তম না, আরো কি দেখো যে তানাজ্জালুল মালাইকাতু
মালাকুন তো এক বচন, আর মালাইকা বহু বচন। মানে মালাকুন একজন ফেরেশতা, মালাইকা অনেক ফেরেশতা, বহুত ফেরেশতা। সে এই বহুত ফেরেশতা, অগণিত ফেরেশতা সেদিন কি হয়? অবতীর্ণ হয়। ওর রূহ, এবং ফেরেশতাদের যে সর্দার, ফেরেশতাদের যে লিডার জিবরাইল আলাইহিস সালাম, সেও সেদিন কি হয়? এই দুনিয়াতে আগমন করেন। আল্লাহু আকবার। তারপরে বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, শান্তি, হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত কি শান্তি বয়ে যায়। সেটা আমরা দেখি না, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর আমরা বিশ্বাস করি, বিশ্বাস করব। এই জন্যই তো আপনি মুমিন, এই জন্যই তো আমরা কি ইমানদার, যে অদৃশ্য বিষয়টাকে আমরা বিশ্বাস করব, এই জন্য আপনি মুমিন। এর উপরে আমরা কি আল্লাহ তাআলার উপরে, রাসূলের উপরে ঈমান আনছি। প্রিয় ভাইরা, সেই মাসটা এবং সেই দিনটা আমাদের সামনে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। অনেক বিষয়, সব প্রত্যেকটা বিষয় এই রাত্রিতে কি করা হয়? আপনার নির্ধারণ করা হয়। যাক, আমরা তাহলে এই রাত মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিনটার গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম, এই মাসের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। তাহলে এই মাসে আমাদের করণীয় ঠিকই, এই মাসের হকটা কি? আমাদের হক হলো এই মাসের সম্মান করা। আপনি কিভাবে সম্মান করবেন? এই মাসের সম্মান আমরা কিভাবে করব? আপনি সারা জীবন সিয়াম পালন করেন না, অমনোযোগী, কিন্তু এই মাসে সিয়াম পালন করতে হবে, এই মাসে সম্মান করা। আপনি সিয়াম পালন করে সালাত আদায় করবেন, এই মাসে সম্মান করলেন। আপনি যথাযথভাবে রাতে তারাবির সালাত আদায় করলেন, প্রয়োজনে অতিরিক্ত নফল সালাত আদায় করলেন, আপনি এই মাসের সম্মান করলেন। আপনি বেশি বেশি কি এই মাসে দোয়া করলেন, আপনি নিজের জন্য মাগফিরাত কামনা করলেন, মৃত যারা আছে তাদের জন্য মাগফিরাত কামনা করলেন, পরিবারের জন্য আপনি দোয়া করলেন, আপনি কি এই মাসে সম্মান করলেন? নিজের জন্য কি কাজ করলেন? তো এই জন্য আমরা এই মাসে ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা নিজের যত গুনাহ করেছি, আমরা গুনাহ থেকে যেন আমরা সাফ পাক পবিত্র নিজেকে করতে পারি, অপরকেও যেন আমরা উৎসাহিত করতে পারি, সেটা আমরা সামনে করতে হবে। তারপরে সর্বোপরি কথা, আল্লাহ তাআলার সন্তুষ্টি। যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, সেই কাজ আমাদেরকে করতে হবে। ওয়াল আমালুস সালেহ, বেশি বেশি নেকির কাজ করা, সৎ কাজ করা, দান খয়রাত করা, ইফতার করানো, বড়দেরকে সম্মান করা। আপনি মসজিদ মাদ্রাসা যেখানে কোরআন হাদিসের চর্চা হয়, সেখানে দান খয়রাত করা। তাহলে আমরা এই কাজগুলোকে ইনশাআল্লাহ বেশি বেশি করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এই মাসটা হলো কি? ক্ষমা প্রার্থনার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাযানু ইলা রমাযান। 5 ওয়াক্ত সালাত আপনি এখন জুমার সালাত আদায় করলেন, এই আসরের সালাতের মাঝখানে যদি আমরা কোনো সগীরা গুনাহ করে ফেলি, তাহলে আসরের সালাত পড়লে আপনার গুনাহটা কি? সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেও যে গত সপ্তাহে আলোচনা হয়েছে, সুন্দর আলোচনা হয়েছে, যে আপনি যদি পাপ করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তিনি মাফ করে দিবেন। শয়তান আপনাকে বিপথে নিয়ে যাবে, পাপ কাজ করাবে, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা নিয়ে কি বসে আছেন? কাজে আপনি ওযু করবেন, আপনার শরীর থেকে গুনাহ ঝরে যাবে। আপনি সালাত পড়বেন, আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তা আল্লাহ রাসূল বলতেছে যে আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের মাঝখানে যে গুনাহ, সগীরা গুনাহ আমরা করি, এগুলো আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এই এক সপ্তাহ আমরা গত সপ্তাহে যারা সালাত আদায় করছি, জুমার সালাত, এবং আজকে যারা আসছেন, এর মাঝখানে যারা সগীরা গুনাহ করবেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে কবিরা গুনাহের জন্য কি? তওবা করতে হবে, শিরকের জন্য তওবা করতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া রমাযানু ইলা রমাযান, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত বান্দা যত সগীরা গুনাহ করবে, সে যদি রমজান মাসের হক আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই রমজান মাস কি আপনার সামনে উপস্থিত, সেই রমজান মাসটা কিনে আমরা একটু চিন্তা ভাবনা করি। তবে মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, তবে তাদের এর মাঝে যে গুনাহ আছে মাফ করে দিবেন। ইযাজতুনিবাতিল কাবাইর, তবে যেগুলো কবিরা গুনাহ আছে সেগুলোর জন্য কি করতে হবে? তওবা করতে হবে। যদি আমরা শিরক করি, সেটার জন্য আল্লাহর কাছে তওবা করব। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এই রমজান মাসের ফজিলত, গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। যদি আরো কয়েকটা হাদিস বলি, যে আল্লাহ রাসূল বলেন মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দেখেন এই মাসের ফজিলত, কত ফজিলত, সুবহানাল্লাহ। আমরা ফজিলতের হাদিস বর্ণনা করে তো শেষ করতে পারি না, আর জয়ীফ হাদিস বর্ণনা করার কোনো দরকার আছে? আল্লাহ রাসূল বলেন
যে ব্যক্তি ইমানের সহিত আশা নিয়ে যে এই রমজান মাসে সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই ক্ষমার মাস কি সামনে আসতেছে। আমরা অনেকে অনেক গুনাহ করি, জাহিরি বাতিনি, জানা অজানা, জেনে অজেনে অনেক গুনাহ করি, সেই গুনাহটা যেন আমরা মাফ করে দিতে পারি। তারপরে সিয়াম পালন করার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশেষভাবে আবার লাইলাতুল কদরের কথা বলা আছে যে এই রাত্রিতে যে ঈমানের সহিত আপনার দণ্ডায়মান হবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দিবেন। অন্য হাদিসে বলেছেন যে আপনার স্বাভাবিকভাবে যে আপনার রাত্রে যে সালাত আদায় করবো, অর্থাৎ তারাবির সালাত যদি আমরা আদায় করি, নফল সালাত যদি আমরা আদায় করি, তাহলে তিনি কি পূর্ববর্তী গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা এই যে যেটা বলছিলাম যে শুরুতে, যে একটা প্ল্যানিং, একটা চিন্তা ভাবনা যে আমি রমজান মাসে যেন প্রতিদিন আমি তারাবির সালাত যেখানেই পড়েন, দারুল হুদা পড়েন অথবা আপনার পার্শ্ববর্তী মসজিদে পড়েন, যেখানে আপনি শান্তিতে রিল্যাক্সে সালাত আদায় করতে পারবেন, সেখানে সালাত পড়তে যান। আর আজকের মসজিদগুলোতে কি হয়, মানে কোরআন খতম হয় কিন্তু কোরআনের হক আদায় হয় না, কোরআন খতম হয় কিন্তু সলাতের হক আদায় হয় না, সলাত পড়া হয় কিন্তু যে সলাত পড়া হয় আল্লাহ ভালো জানেন সেটা কতটুকু কবুল হবে। কাজেই এই রমজান মাসটা যেখানে আপনি শান্তিভাবে ধীর স্থিরভাবে মনের প্রশান্তি অনুযায়ী যেখানে সলাত পড়তে পারবেন, প্রতিদিন শেষ রমজান পর্যন্ত যেন আপনি তারাবি পড়তে পারেন, সেটা একটা চিন্তা ভাবনা করেন। যেন আপনার 5 ওয়াক্ত সলাত, 1 ওয়াক্ত সলাত যেন আপনি কাজা না হয়, যেন তাকবীরে তাহরিমার সাথে পড়তে পারেন, একটা চিন্তা ভাবনা। ফাইদা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি দৃঢ় প্রতিজ্ঞা করেন, অবশ্যই সেটা পারবেন। আর যদি লড়বড় নিয়ত থাকে তাহলে সম্ভব না। আর যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেন যে 5 ওয়াক্ত সালাত আমি জামাতের সাথে তাকবীরে তাহরিমার সাথে পড়ব, আমি প্রতিটা রমজানে আমি তারাবির সালাত একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব, এরকম ভাবে একটা নিয়ত দৃঢ় বিশ্বাসের সাথে করেন, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিক, আমিন। তারপরে বিষয় হলো যে রমজান মাসের ফজিলত সম্পর্কে একটা হলো যে ইফতার করানো বা খাবার খাওয়ানো। আল্লাহ রাসূল বলেন যে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। দেখছেন, শুধু ফজিলত একদিক না, চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আপনি রোজা রাখবেন ফজিলত, তারাবি পড়বেন ফজিলত, লাইলাতুল কদর ফজিলত, আপনি দান খয়রাত করবেন ফজিলত, একটা মানুষকে খাওয়াইবেন সেইটা অনেক ফজিলত। বিশেষভাবে এই রমজানের জন্য বিশেষভাবে আল্লাহ রাসূল বলতেছে যে মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি অপর কোনো রোজাদার ব্যক্তিকে সিয়াম পালন করায়, যদি তাকে যে আপনি একটা খেজুর দিয়ে করান অথবা এক গ্লাস পানি দিয়ে করান, সমস্যা নাই, আপনার এটি সামর্থ্য আছে, যা কিছু দিয়ে করেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো সিয়াম পালনকারীকে যদি সে ইফতার করায়, কানা লাহু মিসলু আজরিহি, এই সিয়াম পালন করে যে নেকি পাবে, আপনি তাকে ইফতার করায় সেই সমপরিমাণ নেকি পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই চর্চা আমাদের দেশে নাই। আপনি আরব দেশে যান, সৌদি আরব না, আরব দেশে মধ্য যে দেশগুলো আছে এগুলোতে যান, দেখবেন তাদের এখন থেকে কি বিভিন্ন বড় বড় এই খালি জায়গাগুলোতে বড় বড় তাঁবু টানায় রাখছে শুধু ইফতার করানোর জন্য। রাস্তা রাস্তায় আপনার কি এত বড় বড় টুবলা দিয়ে দিতেছে আপনাকে ইফতারের জন্য। কে ধনী কে গরিব ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই, কে মুসাফির, সবার জন্যই। সুবহানাল্লাহ। মানে দেখেই তো আপনি একটা ভালো কাজ করেন, আপনাকে দেখে যদি আরেকজন মানুষ একটা ভালো কাজ করে, তাহলে কিন্তু আপনি সেই সমপরিমাণ সব কিন্তু আপনার আমলনামায় ঢুকতে থাকবে। তার দেখে দেখে যদি আরেকজন মানুষ এই ভালো একটা কাজ করে, তাহলে এই যে 5 জন 10 জন শত শত যত মানুষ ভালো কাজ করবে, তার ভালো একটা ফলাফল আপনার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। কাজে আমরা ভালো কাজ করি, যে কাজটা করলে আপনাকে দেখে আরেকজন উৎসাহিত হবে, আপনাকে দেখে আরেকজন একটা ভালো কাজে উৎসাহিত হবে, সেও করবে, অন্যকেও সে করার প্রতি উৎসাহিত করবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। দেখেন, তারপর আল্লাহ রাসূল বলেন যে লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন, এই যে আপনি ইফতার করাইলেন তার সমপরিমাণ সওয়াব পেলেন, তাহলে আমি যে রোজা রাখলাম আমার সমপরিমাণ সওয়াব সে আমাকে ইফতার করায় পেয়ে গেল, তাহলে কি আমার যে নেকি হইলো এটা থেকে কম হবে? আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানকুসু মিন আজরি সাইমি, যে ব্যক্তি রোজা রাখছে তার সব থেকে ভিন্ন পরিমাণ কমতি করা হবে না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কি কম আছে? কম নেই। সুতরাং মানে বিভিন্নভাবে আল্লাহ রাসূল আমাদেরকে আমল করার জন্য, সওয়াব অর্জন করার জন্য আমাদের বান্দারে
আমাদের ব্যাংকে, মানে পরকালের ব্যাংক আর কি, পরকালের ব্যাংকে যতভাবে আপনি নেকি অর্জন করে রাখতে পারেন, রিজার্ভ রাখতে পারেন, সেই পথ আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে গেছেন। কিন্তু সেটা আমাদের সামনে, সেটাকে যেন আমরা কি রমজান মাসটাকে যেন আমরা গনিমত মনে করি, আমরা কাজে লাগাইতে পারি, আমরা সময় দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। প্রিয় ভাইরা, তারপরে রমজান মাস সম্পর্কে যদি বলি, যে রোজা এবং কোরআন দুইটাই আল্লাহ তাআলার কাছে কি করবে? সুপারিশ করবে। যেটা বলছিলাম শুরুতে, যে মাসে কোরআন নাজিল হয়েছে তার যদি এত গুরুত্ব হয়, যে দিনে যে রাত্রে কোরআন নাজিল হয়েছে তার যদি এত গুরুত্ব হয়, যে রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, সেই রাসূল যদি সর্বশ্রেষ্ঠ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবীদের সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে কোরআনটা কত সর্বশ্রেষ্ঠ কিতাব। সেই কোরআন যখন আপনার জন্য আল্লাহ তাআলার কাছে বলবে যে সুপারিশ করবে, সেই কোরআনের সুপারিশ কি তিনি কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন কখন আপনার পক্ষে সুপারিশ করবে? আপনি সারা বছর কোরআন পড়েন না, কোরআন থেকে জ্ঞান অর্জন করেন না, কোরআন হাতে নেন না, কোরআনের মজলিসে বসতে চান না, তাহলে কোরআন কি আপনার জন্য সুপারিশ করবে? সিয়াম আপনি পালন করেন ঠিক আছে, কিন্তু কোরআন পড়তে পারেন না, এর চেয়ে দুর্ভাগ্য আরো আছে। সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনটা আমরা শুদ্ধভাবে অনেকেই পড়তে পারি না, আলেম উলামারা অনেকে পড়তে পারে না, আপনাদের কথা কি বলবো। কাজী রমজান মাস আসতেছে, ছোট বড় আমরা যেন লজ্জা না পাই। রমজান মাস আমি যেন শুদ্ধভাবে কোরআনটা পড়তে পারি। আমার সলাতরা যখন আপনি একা একা পড়েন, আপনার কেরাতরা যেন শুদ্ধ হয়। এক আয়াত পড়লে যেন এই আয়াতের অর্থটা পরিবর্তন না হয়ে যায়। একটা শব্দ বললে এই শব্দ, আপনি একটা শব্দের অনেক মানে রূপ হইতে পারে, এক বচন, বহু বচন, হা না অনেক। আলহামদু বললেন একরকম অর্থ, আলহামদু যদি বলেন আরেক রকম অর্থ হয়ে যাবে। আপনি যদি বলেন মালিক ইয়াউমিদ্দিন, একরকম অর্থ হবে, মালিক ইয়াউমিদ্দিন এর আরেক রকম অর্থ হবে। এরকম ভাবে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, মানে আমরা এই কোরআনটা যদি শুদ্ধভাবে আপনি না পড়েন, আপনার সালাতেও কি হবে না? শুদ্ধ হবে না। কাজে এই রমজান মাসের জন্য আমরা কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারি এবং আমার পুরো পরিবারকে যেন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহ করতে পারি, যে কোরআন আপনার সুপারিশ করবে এবং সিয়ামও আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। প্রিয় ভাইরা, তারপরে রমজান মাসটা হলো কি? ধৈর্যের মাস। কিভাবে ধৈর্যের মাস? আপনার সামনে খাবার আছে, আপনার সামনে শরবত আছে, এত সুন্দর সুন্দর খাবার আয়োজন করে রাখছে, আপনি খাবারকে হালাল খাবার, কিন্তু আপনি খাচ্ছেন না। এই যে নিজেকে আপনি সংযত রাখতেছেন, বিরত রাখতেছেন খাবার থেকে, এটা একটা ধৈর্য, কঠিন একটা ধৈর্য। আপনি নতুন বিবাহ করছেন, দাম্পত্য জীবন, আপনার বাড়িতে মানে স্ত্রী আছে, স্বামী স্ত্রী, তারা দুইজনই নতুন, কিন্তু রমজান মাসে এই যে নিজেকে আপনি নিজের প্রবৃত্তি থেকে কন্ট্রোল করতেছেন, নিজেকে সংযত রাখতেছেন, এটা একটা ধৈর্য। কাজে এই মাসটা হলো কি? ধৈর্যের মাস। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি, যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা, তাদের জন্য তিনি বলতেছে যে তাদের জন্য আজরাহুম বিগাইরি হিসাব, বিলা হিসাব, হিসাব ছাড়া তিনি তাদেরকে কি করবেন? নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং পরকালে কিয়ামতের দিন যেই পরিমাণ যদি আমি আপনি আটকে যাই, যদি আল্লাহ তাআলার হিসাবের, আল্লাহ তাআলা যদি হিসাব নেন, যদি আমরা আটকে যাই, যেন আমরা যে পরিমাণ নেকি হইলে আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো, সেই পরিমাণ নেকি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে যে মাসের কথা বলতেছিলাম, যে মাসের অনেক ফজিলত বললে শেষ হবে না অল্প সময়ে, আর দু একটা কথা বলে শেষ করব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফ, ইন্না ফিল জান্নাতি গুরাফান, যে জান্নাতে কিছু কক্ষ আছে। জান্নাতের মধ্যে তো কি, আপনি যদি গ্র্যান্ড সুলতান যদি যান, বা আমাদের হবিগঞ্জে আছে কি দ্য প্যালেস, দ্য প্যালেসে যদি যান, একটা রুম, এমনও রুম আছে যে 20,000 থেকে 1,20,000 পর্যন্ত একটা রাত্রিতে থাকবেন, তার ভাড়া হয়েছে কি এরকম। যে যদি এইখানে আমাদের দেশের যদি এই অবস্থা হয়, আপনি সারা বিশ্বে যদি আপনি পৃথিবী হিসেব যদি করেন, পৃথিবীর সর্বোচ্চ ভবন কোনটা? বুর্জ খলিফা, দুবাই। সেইখানে সর্বশ্রেষ্ঠ দুনিয়ার মানে সকল প্রযুক্তি দিয়া একটা রুম তৈরি করছে। সেই রুমটার ভাড়া কিরকম হইতে পারে? আপনি এক রাত্রি থাকবেন, একটু চিন্তা করেন। সেটা আমার পক্ষে, আপনার পক্ষে হয়তো সম্ভব না। যার টাকা আছে, আল্লাহ তাআলা দুনিয়াতে এমন অর্থ বিত্তশীল আছে যাদের পক্ষে সম্ভব, কিন্তু আমার পক্ষে, আপনার পক্ষে কি সম্ভব না।
কিন্তু সেটার ব্যবস্থা আল্লাহ কোথায় রাখছে? জান্নাতে রাখছে। তিনি বলতেছে দেখেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতের মধ্যে এমন কিছু গুরাফ আছে, এমন কিছু কক্ষ আছে, এমন কিছু রুম আছে, ইরা যাহিরুহা মিন বাতিনিহা, যেটা বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে দেখা যাবে। আপনি ঘরে বসে আছেন, বাহিরের সবকিছু আপনার কি অবলোকন করতে পারতেছেন। বাহিরে আছেন, ঘরের ভিতরে কি হচ্ছে, মানে এমন ভাবে প্রযুক্তি আল্লাহ তাআলা করছে। আল্লাহ তাআলা মানে দুনিয়ার মানুষ যদি এত প্রযুক্তি করে এত উন্নতি করতে পারে, আপনি রুমে আছেন, রুমে ঢোকার পরে এই রুমটা আপনার কি পরিমাণ তাপমাত্রা দরকার সেইভাবে সেট আপ অটোমেটিক হয়ে যাবে। আপনার সুইচ টিপতে হবে না, হাত দিয়ে ইশারা করবে, দেখবেন সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে দুনিয়ার মানুষ যদি এত প্রযুক্তি মানে করতে পারে, পরকালে আল্লাহ তাআলা কি রাখছে আপনার আপনার কল্পনার বাহিরে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহ রাসূল বলেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতের মধ্যে এমন কিছু গুরফা আছে, এমন কিছু কক্ষ আছে যেটা ভিতর থেকে বাইরে দেখা যাবে, বাইরে থেকে ভিতরে দেখা যাবে। তারপরে তিনি বলেন যে আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমা তু'আমা, সেটা কাদের জন্য প্রস্তুত করছে এটাও তিনি বলে দিয়েছেন। কাদের জন্য এই রুমগুলো প্রস্তুত? যারা খাবার খাওয়ায়, যারা অপরকে কি করে খাবার খাওয়ায়। আপনি শুধু রমজান না, রমজান ছাড়াও আপনি যদি মানুষকে কি করেন, অন্যকে খাবার দেন, কোনো গরিব মিসকিন অথবা কোনো অসহায়, অথবা আপনি কোনো সুস্থ মানুষকে যদি খাবার খাওয়ান বা কোনো বিত্তশীল মানুষকে যদি খাবার খাওয়ান, কিন্তু সেটা কি রমজানে কি সামনে কি হয় না হয় না? রমজান আপনি যদি কোনো রোজাদারকে খাবার খাওয়ান, সেটা কি রমজানের সবগুলো বাস্তবায়ন হয়। তার মধ্যে একটা হলো কি যে আত'আমাত তু'আমা, যে অপরকে খাবার খাওয়ায়, সেটা কিসের মাধ্যমে বাস্তবায়ন হয়? ইফতার করানোর মাধ্যমে। 2 নম্বরে বলেন যে ওয়া আলানাল কালামা, যে মানুষের সাথে উত্তম ব্যবহার করে, ভালোভাবে কথা বলে, সুন্দর কথা বলে, সুন্দর আচরণ করে। 2 নম্বরে। 3 নম্বর হলো ওয়াতাবা আসিয়ামা, এবং যারা সিয়াম পালন করে। এটা রমজানে বাস্তবায়ন হয় না? আপনি সিয়াম পালন করবেন, অপরকে খাবার খাওয়ান, ইফতার করান, মানুষের সাথে সুন্দর আচরণ করেন, তাদের সাথে ভদ্রভাবে কথা বলেন, মানুষের সাথে মানে সুন্দরভাবে যেভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন সেভাবে কথা বলেন। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমায় সেই তখন কি করে? সালাত আদায় করে। আল্লাহু আকবার। আপনি রাত্রে উঠে মানে ঘুম থেকে উঠে সালাত আদায় করা, এটা বড় একটা মুজাহাদা, বড় একটা ধৈর্য এবং বড় একটা ত্যাগের বিষয়। শয়তানের সাথে যুদ্ধ করে তারপরে বিছনা থেকে উঠে ওযু করে সালাত আদায় করা, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে কয়টা কথা বললাম? 4টা। যে অপরকে খাবার খাওয়ায়, 2 নম্বর হলো যে মানুষের সাথে উত্তম আচরণ করে, ভালোভাবে কথা বলে, 3 নম্বর হলো যে সিয়াম পালন করে, 4 নম্বর হলো যে মানুষ ঘুমায় কিন্তু সে কি করে? সালাত আদায় করে। এদের জন্য এই জান্নাতের গুরফাগুলো কি প্রস্তুত করা আছে, যেটা বললাম যে ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে, এমন সুন্দর যে আমাদের কল্পনার বাহিরে, আমরা কল্পনাও করতে পারবো না যে আল্লাহ তাআলা জান্নাত কি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুতরাং এই দিনগুলা, রমজানের দিনগুলা, রাতগুলা যদি আমরা ইবাদতের সাথে, আমি নিজে সহ, আমার পরিবার সহ, আমার সমাজ, আমার মসজিদ, আমার প্রতিষ্ঠান, সকলকেই যেন আমরা কাজে লাগাইতে পারি, তাদেরকে যেন আমরা উৎসাহিত করতে পারি রমজান মাসের গুরুত্ব সম্পর্কে, কোরআনের গুরুত্ব সম্পর্কে, ইবাদতের গুরুত্ব সম্পর্কে। একটা মুসলমান সে মারা যাওয়ার পরে আর কোনো সুযোগ থাকবে না, কাজে জীবনটাকে যেন আমরা গনিমত মনে করে যেন আমরা আমাদের জান্নাতের যত কিছু দরকার যেন আমরা এই দুনিয়া থেকে আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি আযীমিল ইহসান ওয়া ওয়াসি'আল ফাদলি ওয়াল জাওদি ওয়াল ইমতিনান, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا ولوالدينا وللمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات اللهم اغفر ذنوب المذنبين من المسلمين وتب على التائبين اللهم اغفر لنا أجمعين اللهم إنا نستغفرك إنك كنت غفارا فأرسل السماء علينا مدرارا اللهم أرسل السماء علينا مدرارا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى أكبر الله يعلم ما تصنعون. السلام.